که ما گفتیم تکرار کردیم বিদেশি শত্রুদের কঠিন শাস্তি দেবে ইরান। ষড়যন্ত্রের সরকার বিরোধী আন্দোলন নিষ্ক্রিয় করে দিয়ে জনসমক্ষে এলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ছাড়লেন হুঙ্কার। ইরানের সহিংসতা, মৃত্যু সবকিছুর জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অপশক্তিকে দায়ী করেন খামেনি। তার মতে এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সরাসরি অপরাধী হিসেবে আখ্যা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে পারস্য উপসাগরীয় দেশ ইরানে ডিসেম্বর থেকেই রক্ত ঝরছে। বিক্ষোভ নিয়ে শুরু থেকেই হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হামলা চালানোর মতো বড় সিদ্ধান্তও আসতে থাকে মার্কিন মুলুক থেকে। খামেনির শত্রুরা প্রকাশ্যেই বলতে শুরু করেছে এবার ইরানের সরকার পতনের পালা। কিন্তু শত চেষ্টা করেও সেটি করে উঠতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি খুব ভালো করেই জানেন ইরানে আঘাত করা এত সহজ নয়। সুর নরম করে ট্রাম্প এখন বলছেন ইরানে হত্যা বন্ধ হয়েছে। এর মানে হচ্ছে কূটনৈতিক পথেই এগিয়ে যেতে চাইছেন ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ খামেনিও ছেড়ে দেওয়ার পাত্র নন। সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন অপরাধী। ইরানের নজিরবিহীন বিক্ষোভের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আমেরিকার দিকে আঙ্গুল তুলেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি দায়ী। এই বিক্ষোভের সময় দেশটি সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন। 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কয়েক হাজার মানুষ। শুধু তাই নয়, ট্রাম্পকে অপরাধী আখ্যা দেন আয়াতুল্লাহ আলী খামেনি। অর্থাৎ এবার ইরান বিরোধী ষড়যন্ত্র ছিল আলাদা। খামেনি বলেছেন এই ষড়যন্ত্রে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা হুঙ্কার দিয়ে বলেছেন ইরান দেশের বাইরে যুদ্ধ টেনে নেবে না, তবে এই মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য দায়ী বিদেশি ব্যক্তিদেরও ছাড় দেবে না তেহরান। টানা 2 সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের নেপথ্যে যে পশ্চিমা শক্তির হাত আছে সেটি শুরু থেকেই বলে আসছিলেন ইরানের কর্তা ব্যক্তিরা। বিক্ষোভে 3000-এর বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছিল বেসরকারি সূত্রগুলো। এবার নিজের বক্তব্যেও প্রথমবারের মতো বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছেন 3000 মানুষ। জোহরা চৌধুরী সেতু, 71।